আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড কার্যকরী কমিটির উদ্যোগে কমিটির অভিষেক উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর চাকতা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের ওয়ার্ড সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন। আপনারা আমাকে কি বলার প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ মুহাম্মদ কমরউদ্দিন সবুর। বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন খোকন। আমরা হুজুরদের আল্লাহর বাচ্চা ভাইরা, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। গাউসিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ পিয়ার মুহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আলম সাইমন। উপস্থিত ছিলেন গাউসিয়া ওয়ার্ড সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাবেদ ইকবাল, সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, যুগ্ম সম্পাদক ওমর ফারুক সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, এখন আমাকে তারপরে বলতে হচ্ছে আমি একজন গুণাগার ব্যক্তি বলেছে সাবেক হয়ে গেছে। আরেকদিন হয়তো আল্লাহর হুকুম হলে আজান ইসলাম আইসে আমাকে ইন্না লিল্লাহি সেটা আপনারা করতে পারবো, আমি করতে পারবো। এই বিষয়টা অন্তর থেকে বুঝতে হবে। যদি মেজবানি না হতো, গাউসিয়া কমিটির এই ধরনের একসাথে রাজি হবে, ওই কাজ করবো না যে কাজ করলে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হবে। তবে আমরা ভালোভাবে পালন করতে পারি এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদস্য পরিচালনা করবেন। আমাদের 14টা কোম্পানি আজকে আমরা একটা ছোট 5টা ওয়ার্ড নিয়ে আমরা গঠিত। আমরা আগে 10টা ওয়ার্ড ছিলাম, এখন বর্তমান 14টা ওয়ার্ড চলতেছে। যাদের উচিত আমরা এই আমার ইসলামের এই নিয়ামত পেয়েছি, বিশেষ করে হুজুর হাজ আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকে যার যার নাম পড়ুন। গাউসিয়া কমিটি বাংলাদেশের 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ড শাখার পক্ষ হতে আমার উপর অর্পিত দায়িত্ব নিয়ামত হিসেবে গ্রহণ করলাম। আমার প্রাণপ্রিয় মুর্শিদে বরহক হুজুর কেবলা মাদাদিল্লাহুল আলী ও মাশাইখ এ হযরাতে কেরামের পক্ষ হতে পবিত্র আমানত প্রাপ্তির পর কোন অবস্থাতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সিলসিলার মাশাইখ এ হযরাতের নির্দেশ ও সিদ্ধান্তের পরিপন্থী কোন প্রকার কর্মকাণ্ডে লিপ্ত হব না। দায়িত্ব পালনে কোন প্রকার অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করব না। নিজেদের প্রার্থনা মনে করি আমাদেরকে তৌফিক দান করো মাওলানা। হুজুর কেবলা যে ক্ষমতা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, আমরা কে কি করতেছি সেটা আল্লাহ পক্ষ থেকে সেই ক্ষমতা দিয়েছেন, দেখতে পাচ্ছেন, সে একটা বিশ্বাস আমাদের আছে। আল্লাহ সেভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো মাওলানা। ওয়াবুজামরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাশীরুম বিল ইবাদ বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।